শুরু হলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যেথায় ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। আজকে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমরা থাকব রবীন্দ্র জৈন, সুরকার রবীন্দ্র জৈনের সুরারোপিত বাংলা গান নিয়ে। রবীন্দ্র জৈন তার প্রাণবন্ত সুর এবং কালজয়ী রচনার সমর্থক নাম। ভারতীয় সঙ্গীত জগতে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন তিনি। একজন সঙ্গীত রচয়িতা, গীতিকার এবং গায়ক হিসেবে তার যাত্রা কয়েক দশক ধরে বিস্তৃত ছিল। এই সময়কালে তিনি এমন গান তৈরি করেছিলেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মনে গাঁথা রয়েছে। প্রথমেই যে গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম, সে গানের কথায় ভবেশ গুপ্ত, কণ্ঠে নির্মলা মিশ্র, অবশ্যই সুরে রবীন্দ্র জৈন। এবারে চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে প্রত্যেকবারের মতোই আমি রাজস্বী রয়েছি। এবারে যে গানটি শোনাবো সেটি শুধু গান নয়, একটি মাস্টারপিস। এরকম ক্রিয়েশন শুনতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনাদের যে গানটি এখন শোনাতে চলেছি সেই গানটি হলো মানে না মানা না না না। অসাধারণ বললেও খুব কম হবে, এই গান সম্পর্কে যা বলবো কম পড়ে যাবে। রবীন্দ্র জৈনের নিজেরই কথায় নিজেরই সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন গানখানি।
এই গান নিয়ে কোনো কথা হবে না, এটা একটা মাস্টারপিস, এটা একটা ক্রিয়েশন। শুধু বলবো মন দিয়ে চোখ বুঝে গানটি শুনুন এবং উপভোগ করুন। গানটি শুনি, ফিরে এসে কথা হচ্ছে।
তানা দেরে না তানা দেরে না বড় মিঠুর পিয়া পরদেশে গিয়া ও বড় মিঠুর পিয়া পরদেশে গিয়া ঘরে ফেরে না তানা দেরে না তানা না তানা দেরে না তানা দেরে না দানি দে দে তুম বিরহের চোখে নাই ঘুম ভোপালি বিলাবাল কবু কাভি কবু খামারে গান করে যাই আমি সকাল সাজে গান করে যাই আমি সকাল সাজে ভোপালি বিলাবাল কবু কাভি কবু খামারে দানি দে তুম বিরহের চোখে নাই ঘুম বড় মিঠুর পিয়া পরদেশে গিয়া ও বড় মিঠুর পিয়া পরদেশে গিয়া ঘরে ফেরে না তানা দেরে না তানা না তানা দেরে না তানা দেরে না তাদারে দানি তাদারে দানি দিন তানা না তানা দেরে না তানা দেরে না Papa mapa gama pani dani pada mapa daga kare sare ni sa dani pada ni sa dani sa pada ni mapa da gama pare gama sare gama pada ni sa gare sa ni da pa ma gare sa tana dere na 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 শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্র জৈনের কথায় সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে মানে না মানা না না না। অসাধারণ একটি ক্রিয়েশন রবীন্দ্র জৈনের আপনাদের শোনালাম। 1944 সালের 28 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেন রবীন্দ্র জৈন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অসাধারণ অনুরাগ প্রদর্শন করেছিলেন। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সঙ্গীতের প্রতি রবীন্দ্র জৈনের আগ্রহ তাকে শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের অনুপ্রাণিত করেছিল। তার সহজাত প্রতিভা এবং নিষ্ঠা শীঘ্রই তাকে স্বীকৃতি এনে দেয়। সঙ্গীতে একটি সমৃদ্ধ ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করেন রবীন্দ্র জৈন। তার লেখা গান এবং তার সুর শুনলে বুঝতে পারবেন তিনি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও এমন গান লিখেছেন যে ভালো দৃষ্টি যাদের আছে তারাও এরকম গান, এত ক্রিয়েটিভ গান লিখতে পারেননি। চলে যাব পরবর্তী গানে, শোনাবো তার সেই বিখ্যাত গান, তার নিজেরই কণ্ঠে, নিজেরই কথায়, নিজেরই সুরে, ভালোবেসে রাধা শুধু নীলে বদনাম। এই গানটি ফিরে এসে কথা হচ্ছে।
ভালোবেসে রাধা শুধু নীলে ভালোবেসে রাধা শুধু নীলে দিল না কেউ চোখের জলের দাম ভালোবেসে রাধা শুধু নীলে বদনাম ভালোবেসে রাধা শুধু নীলে বদনাম দিল না কেউ চোখের জলের দাম দিল না কেউ চোখের জলের দাম চলে আপন খেয়ালে তারে ভালোবেসে নিজেই হারালে তবু যমুনা চলে আপন খেয়ালে তারে ভালোবেসে নিজেই হারালে কেন ছিঁড়ে গেল বিনি সুতোর মালা চাঁদের আলো এখন বুকে আনে জ্বালা কেন ছিঁড়ে গেল বিনি সুতোর মালা চাঁদের আলো এখন বুকে আনে জ্বালা মিছেই এখন কাঁদা রাধা ভেবে পরিণাম মিছেই এখন কাঁদা রাধা ভেবে পরিণাম দিল না কেউ চোখের জলের দাম দিল না কেউ চোখের জলের দাম ভালোবেসে রাধা শুধু নীলে ভালোবেসে রাধা শুধু নীলে বদনাম দিল না কেউ চোখের জলের দাম দিল না কেউ চোখের জলের দাম দিল না
শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি সুরকার গীতিকার রবীন্দ্র জৈনের লেখা এবং তার সুর করা গান নিয়ে। তার কণ্ঠের গানও কিন্তু আমরা শুনছি, যেমন এইমাত্র আমরা শুনলাম। রবীন্দ্র জৈনের সঙ্গীত শৈলীর বৈশিষ্ট্য ছিল সরলতা, আবেগে গভীরতা। তার লেখা এত গভীর, শ্রোতাদের মন ছুঁতে পারত, শ্রোতাদের হৃদয় স্পর্শ করার ক্ষমতা তিনি সবসময় প্রতিটা গানেই রেখে গেছেন। তিনি ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের উপাদানগুলিকে আধুনিক সংবেদনশীলতার সাথে নির্বিঘ্নে মিশ্রিত করে এমন সুর রচনায় অসাধারণ পারদর্শী ছিলেন, যা একটি স্বতন্ত্র এবং স্মরণীয় শব্দ বা সুর বা কথা তৈরি হয়েছিল। তার রচনাগুলিতে প্রায়শই কাব্যিক গানের কথা ছিল, যা গভীর আবেগ প্রকাশ করে, যা হিন্দি সিনেমার দর্শকদের কাছে তাদের প্রিয় করে তোলে। আর এদিকে যদি বাংলা গানের কথা বলি, সেখানেও আপনারা শুনলেন যে তার কথার মানে কি অসাধারণ। তার লেখা, তার সুর করা গান তো আমরা শুনছি। এবারে যে গান শোনাবো সে গান শুনবেন ভবেশ গুপ্তের কথায়, কিন্তু এই যে গানটি আপনারা এখন শুনবেন এটি রবীন্দ্র প্রশান্ত জুটির গান। এনারা কারা বলে রাখি, রবীন্দ্র হচ্ছে রবীন্দ্র জৈন, প্রশান্ত হচ্ছে প্রশান্ত ভট্টাচার্য। দুজনেই কিন্তু, প্রশান্ত ভট্টাচার্য কিন্তু বাংলার বিখ্যাত সুরকার ছিলেন। গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভীষণ ভীষণ সুন্দর এবং মিষ্টি একটি গান, ও দরদিয়া রে তোর বিন থামারে। তারপরে শোনাবো ভবেশ গুপ্তের কথায় নির্মলা মিশ্রের কণ্ঠে সোনারতি মেঘের ঝিলমিল এই গানটি। এটি কিন্তু শুধু রবীন্দ্র জৈনেরই সুর। পরপর দুখানি গান, ফিরে এসে কথা হচ্ছে। দরদিয়া রে তোর বিন থামারে, ও দরদিয়া রে তোর বিন থামারে। শুনে তোর ওই রাগিনী আমি যে হই নাগিনী, শুনে তোর ওই রাগিনী আমি যে হই নাগিনী। তাই বলি রে তোর বিন থামারে, তোর বিন থামারে। আমায় করে যে উতলা, শুনে তোর ওই রাগিনী আমি যে হই নাগিনী, শুনে তোর ওই রাগিনী আমি যে হই নাগিনী। তাই বলি রে তোর বিন থামারে, তোর বিন থামারে। কেমনে বান্ধি আমি পরানো পঙ্খী রে, কেমনে বান্ধি আমি পরানো পঙ্খী রে। থাকিতে চায় না সে যে মনের পিঞ্জরে, থাকিতে চায় না সে যে মনের পিঞ্জরে। চাঁদের বাঁধিতে যাও মায়া ফাঁদেতে, তাই কি বাজাবি সকাল সাঁঝেতে। চাঁদের বাঁধিতে যাও মায়া ফাঁদেতে, তাই কি বাজাবি সকাল সাঁঝেতে, তাই কি বাজাবি সকাল সাঁঝেতে। শুনে
সোনারতে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল, বলে সে বৃষ্টি পলে টাপুল টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনারতে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল, বলে সে বৃষ্টি পলে টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনারতে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল। ফুলের মতো হাসি তারি, হাসলে লাগে ফুল বাহারি, তাকে ছেড়ে থাকতে দূরে আমি কি আর কবু পারি। ফুলের মতো হাসি তারি, হাসলে লাগে ফুল বাহারি, তাকে ছেড়ে থাকতে দূরে আমি কি আর কবু পারি। ইচ্ছে হয়েছিল সে বুকে, তাকে পেয়ে আছে যে সুখে, হাসি তার মিষ্টি মিষ্টি মধুর মধুর, মিষ্টি মধুর মধুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনারতে মেঘের ঝিলমিল ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল, আহা আহা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনারতে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল। এমনি মুখর কলরবে সোনা আমার বড় হবে, তখন কি আর এমন করে আধো আধো কথা কবে। এমনি মুখর কলরবে সোনা আমার বড় হবে, তখন কি আর এমন করে আধো আধো কথা কবে। বন্দি আমি তারি যে মায়ায়, কান্না হাসি সুখের ছায়া, সে করে দুষ্টুমি যে সারা দুপুর, সারাদিন সারা দুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনারতে মেঘের ঝিলমিল ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল, আহা আহা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টিপ টিপ টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনা ও খোকন, সোনা খোকন, সোনা খোকন 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 খোকন। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। রবীন্দ্র জৈনের কর্মজীবন 1970 এবং 80-র দশকে সমৃদ্ধি লাভ করে। এই সময়কালে তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং প্লেব্যাক গায়কদের সাথে সহযোগিতা করেছিলেন। একসঙ্গে কাজ করেছিলেন তিনি অসংখ্য ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছিলেন, যার মধ্যে আইকনিক গানগুলি ছিল যা চার্ট টপস হয়ে ওঠে এবং আজও সমর্থিত এবং আজও সমানভাবে জনপ্রিয়। তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে চিত্চোর, রাম তেরি গঙ্গা मैली,
এইসব ছায়াছবি। এবারে চলে যাব তার নিজেরই কণ্ঠে, নিজেরই কথায়, নিজেরই সুরে একটি অত্যন্ত জনপ্রিয় গান, কপালেতে তিলক কেটে। চলুন গানটি শুনি, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। কপালেতে তিলক কেটে হাতে নিয়ে খমক, চুটি পায়ে নূপুর বেঁধে নাচলে ছমক ছমক, আহা নাচলে ছমক ছমক। বাউল হয় না, বাউল হয় না পরিলে গেরুয়া, বাউল হয় না পরিলে গেরুয়া। অন্তরে না থাকে যদি প্রেম রসেরই ধোঁয়া, অন্তরে না থাকে যদি প্রেম রসেরই ধোঁয়া। বাউল হয় না পরিলে গেরুয়া, ও বাউল হয় না পরিলে গেরুয়া। বাউল বাতাস বয়ে চলে, শোনো শোনো কি কথা বলে। দেশ বিদেশে আনা জানা, ঘর ছাড়াদের নেই ঠিকানা। যখন যেথায় তখন সেথায় খেলছে ফাগুয়া। অন্তরে না থাকে যদি প্রেম রসেরই ধোঁয়া। বাউল হয় না পরিলে গেরুয়া, বাউল হয় না পরিলে গেরুয়া। বাউল ছিলেন নিত্যানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ। আরেক ছিল মীরা পাগল, চোখে ছিল তার কোন সে কাজল। চোখ বুঝিলে শ্যাম দেখিত, কৃষ্ণ নামে সিঁদুর দিত। কৃষ্ণকে সে মেনেছিল পরাণ বধুয়া। অন্তরে না থাকে যদি প্রেম রসেরই ধোঁয়া। বাউল হয় না পরিলে গেরুয়া, ও বাউল হয় না পরিলে গেরুয়া। কপালেতে তিলক কেটে হাতে নিয়ে খমক, চুড়ি বায়ে নূপুর বেঁধে নাচলে খমক ছমক, আহা নাচলে ছমক ছমক। বাউল হয় না, বাউল হয় না পরিলে গেরুয়া, বাউল হয় না পরিলে গেরুয়া। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। ভারতীয় সঙ্গীতে রবীন্দ্র জয়নের অবদান চলচ্চিত্র সাউন্ডট্র্যাকের বাইরেও বিস্তৃত। তিনি ভজন এবং ভক্তিমূলক গান রচনা করেছিলেন, যা আধ্যাত্মিক সমাবেশ এবং উৎসবের জন্য সঙ্গীত হয়ে ওঠে, জনপ্রিয় হয়ে ওঠে। সঙ্গীতের মাধ্যমে গভীর আবেগ জাগিয়ে তোলার তার দক্ষতা তাকে একটি নিবেদিত প্রাণ ভক্ত বেশ এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। শুধু ভক্তিমূলক গান নয়, বাংলা আধুনিক গানের কথা তো আমরা বাংলা আধুনিক গান শুনছি, আর বাংলা আধুনিক কথা তো আপনাদের বলছি। সেরকমই একটি গান আমরা এখন শুনবো। এই গানটি কিন্তু শুধুমাত্র রবীন্দ্র জয়নের সুর, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠ। তবে এই গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনজনের যে এই মেলবন্ধন, যেটা স্বর্ণযুগের গানে ছিল, এই মেলবন্ধন কতটা গুরুত্বপূর্ণ একটা গান, এতটা জনপ্রিয় এবং এতটা সুন্দর এবং পারফেক্ট করে তুলতে। যে গানটি এখন আমরা শুনবো, সে গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। কথাগুলো এত অসাধারণ লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় যে মানে আপনারা শুনলেই শুধু ফিল করতে পারবেন। আর সুরের কথা কি বলবো, এটা আমার ভীষণ ভীষণ পার্সোনাল ফেভারিট একটি গান। আপনাদের শোনাচ্ছি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, বৃষ্টি ঝরছে যখন মল্লার গাইছে এমন।
এরপর শোনাবো আহাকে রঙ্গ করে গেল আমার সঙ্গে। এ গানও কিন্তু আপনাদের ভীষণই চেনা এবং আমাদের সকলের পরিচিত গান। ভবেশ গুপ্তের কথায় শিপ্রা বসুর কণ্ঠে গানখানি শুনবেন। বৃষ্টি ঝরছে যখন মল্লার গাইছে মন, বৃষ্টি ঝরছে যখন মল্লার গাইছে মন। তুমি এলে, তুমি এলে, তুমি এলে, বৃষ্টি ঝরছে যখন মল্লার গাইছে মন। দ্বার খুলবো কি খুলবো না ভাবতে ভাবতে, কথা বলবো কি বলবো না ভাবতে ভাবতে, দ্বার খুলবো কি খুলবো না ভাবতে ভাবতে, কথা বলবো কি বলবো না ভাবতে ভাবতে, দরজা খুলে দিলাম তোমাকে দেখতে পেলাম, দরজা খুলে দিলাম তোমাকে দেখতে পেলাম। তুমি এলে, তুমি এলে, তুমি এলে, বৃষ্টি ঝরছে যখন মল্লার গাইছে মন। সেদিন তুমি চলে গেলে কাঁদিয়ে মোর প্রাণ, হঠাৎ
পড়লো না তো জলে সাজা আমার গেল বিফলে ছায়া তার পড়লো না তো জলে সাজা আমার গেল বিফলে ফুলো সাজ বৃথা হলো অঙ্গে ফুলো সাজ বৃথা হলো অঙ্গে আহাকে রঙ্গ করে গেল আমার সঙ্গে বাঁশি তার শুনেছিলাম সে কি ছিল ভুল মনের যমুনা ছিল আকুল ব্যাকুল বাঁশি তার শুনেছিলাম সে কি ছিল ভুল সে বাঁশি রেখে কদম তলে গেল গেল আমায় চলে সে বাঁশি রেখে কদম তলে গেল গেল আমায় চলে দোলা দিয়ে মনের মৃদঙ্গে দোলা দিয়ে মনের মৃদঙ্গে আহাকে কে রঙ্গ করে গেল আমার সঙ্গে আমি জল ভরিতে মন হারালাম জলের তরঙ্গে আহাকে রঙ্গ করে গেল আমার সঙ্গে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রজান তার স্থিতিস্থাপকতা এবং জনহিত প্রচেষ্টার জন্য প্রশংসিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তার শিল্পের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং শিক্ষা এবং সঙ্গীতের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের উদ্যোগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। এবারে চলে যাব পরবর্তী গানে। শোনাবো অত্যন্ত জনপ্রিয় একটি গান সুবীর হাজরার কথায়, রবীন্দ্রজানের সুরে, অবশ্যই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ও গোলাপ ও মালতী এই গানটি। তারপর শুনবেন ভবেশ গুপ্তের কথায়, শিপ্রা বসুর কণ্ঠে, অবশ্যই রবীন্দ্রজানের সুরে, আমার বাদল দিন আমাকে একা রেখে যায় এই গানটি। পরপর দুটি গান শুনে আসি, ফিরে এসে কথা হচ্ছে।
সখী ও জুথি ও আমার সহেলি ও গোলাপ ও মালতী তুমি তেমনি আর ফটকি ও আমার করবী ও আমার মাধবী ও সখী ও জুথি ও আমার সহেলি। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। একজন সঙ্গীত শিল্পী হিসেবে রবীন্দ্র জয়নের উত্তরাধিকারে আজও উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীতজ্ঞদের অনুপ্রাণিত করে এবং বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে অনুরুদ্ধ হয়। সময়কে অতিক্রম করে আত্মাকে স্পর্শ করে এমন সুর তৈরি করার তার ক্ষমতা অতুলনীয়, যা ভারতীয় সঙ্গীত ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে তার স্থানকে সুদৃঢ় করে। তার কালজয়ী রচনার মাধ্যমে রবীন্দ্র জৈন এমন একটি সঙ্গীত উত্তরাধিকার রেখে গেছেন যা আগামী প্রজন্মের জন্য লালিত হবে। রবীন্দ্র জৈনের জীবন এবং সঙ্গীত অবদান উদযাপনের মাধ্যমে আমরা এমন একজন সঙ্গীতজ্ঞকে সম্মান জানাই, যার সুর চিরকাল বিশ্বব্যাপী সঙ্গীত প্রেমীদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে এবং হতেই থাকবে চিরকাল ধরে। এবারে যে গান শোনাবো, চন্দ্রানী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন সেই গান ভবেশ গুপ্তের কথায়। এটাও কিন্তু আমার ভীষণ প্রিয় এবং পার্সোনাল ফেভারিট একটি গান।
শোনাচ্ছি হৃদয় দিয়ে আর হৃদয় নেব না। গানটি শুনি, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, এই সমগ্র অনুষ্ঠান সাজানো ছিল গীতিকার সুরকার রবীন্দ্র জৈনের লেখা এবং তার স্বরারোপিত গান দিয়ে। কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটি গান আমরা শুনতে পারবো। আর সেই গানের সাথে সাথে আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শেষ হবে। শ্রোতা বন্ধুরা, আমি রাজর্ষি অনুষ্ঠান থেকে বিদায় নেব। যেতে যেতে শোনাবো গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় বনশ্রী সেনগুপ্তের সুরে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে রবীন্দ্র জৈনের সুরে ও যে হাকিম হয়ে এই গানটি। এই গান শোনাতে শোনাতে আজকের মতো অনুষ্ঠান থেকে আমি রাজর্ষি বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর খুব ভালো থাকুন। মা
জানতে কজন পারে, ভালোবাসার কি যন্ত্রণা জানতে কজন পারে। পরের কপালে যে আগুন জেলে টিকে ধরায় হুঁকো, আমি ডাইনি যদি বাড়াই পা অমনি বলে পাই যা, ও যে বদ্যি হয়ে ওষুধ জানতে কজন পারে, ভালোবাসার কি যন্ত্রণা জানতে কজন পারে। ভালোবাসার কি যন্ত্রণা জানতে কজন পারে।